আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল দ্য কিচেন লাইফ অফ ফারিহা। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রমাদান স্পেশাল বেগুনের রেসিপি। আজকে আমি কোনো রকম বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার ছাড়াই শুধুমাত্র 2 চামচ চিনি দিয়ে কিভাবে মুসমুসে বেগুনি বানাবেন সেটা শিখিয়ে দিব। এর জন্য প্রথমেই আমি মাঝারি সাইজে দুটো বেগুন নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অফ স্ক্রিনে আমি বেগুনগুলো পাতলা করে কেটে নিয়েছি। ফুলকো বেগুনির জন্য কিন্তু বেগুনটা পাতলা করে কেটে নেওয়া খুবই জরুরি। তো ঠিক কতটা পাতলা করেছি দেখে নিন। এখন আমি একটি বাটি নিয়ে নিব ও এরপরে দিয়ে দিব চালুনি। হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ বেসন দিয়ে দিলাম। এখন এগুলো খুব ভালোভাবে চেলে নিব। এই তো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন 2 চা চামচ চিনি অ্যাড করে দিলাম, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ মরিচ গুঁড়া, সামান্য কিছু হলুদ গুঁড়া। এখন সবগুলো একটু ভালোভাবে মিশিয়ে নিব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। পানিটা একবারে দিতে যাবেন না, তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে সুন্দর একটি ব্যাটার তৈরি করে নিব। এখন একটি আঙ্গুল ডুবিয়ে আমি টেস্ট করে নিব। আঙ্গুলটা কোট করে নিয়েছে মানে হয়ে গিয়েছে। এর মাঝে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হতে দিয়েছি। তেলটা যখন অনেক গরম হয়ে যাবে তখন আমি বেগুনিটা তৈরির জন্য বেগুন নিয়ে কোট করে দিয়ে দিব। এখন 1 মিনিটের মতো আমি বেগুনিটা ভেজে নিব এপাশ ওপাশ উল্টিয়ে। এই তো হয়ে গিয়েছে, তুলে নিলাম। একইভাবে আমি আরেকটি বেগুনিও কোট করে দিয়ে দিলাম। সাইড থেকে একটু তেল তুলে দিবেন, তাহলে দেখবেন সুন্দর ফুলে উঠবে। এই তো হয়ে গিয়েছে, তুলে নিলাম। এরপর আমি আরেকটিও বেগুনি একইভাবে কোট করে দিয়ে দিব। তেলটা খুব বেশি গরম হয়ে গিয়েছে, যার কারণে কালারটা একটু এরকম দেখাচ্ছে। এই তো হয়ে গিয়েছে, তুলে নিলাম। অফ স্ক্রিনে আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দর ও ফুলকো হয়েছে বেগুনিগুলো। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু সুস্বাদু। ও এখানে আরেকটা কথা বলে রাখি, আমি যে এখানে চিনি ব্যবহার করেছি সেটার জন্য কিন্তু একদমই মিষ্টি হবে না খেতে। আমি এখানে চিনিটা ইউজ করেছি বেগুনিটা দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকবে সেজন্য। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।